মোস্তাফিজকে নিয়ে কেকেআরকে আবারও ধোঁকা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএল শুরু হওয়ার আগেই পর্দা ফাঁস করল বিসিবি। কেকেআরকে ধোঁকা দিয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আইপিএল 2026 নিলামের মঞ্চে একাধিক খেলোয়াড়কে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের মঞ্চে সর্বাধিক টাকা খরচ করেছে তারা। বলা যেতে পারে একেবারে ব্যাংক খালি করে খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের মঞ্চে সবথেকে বেশি দামে বিক্রি হওয়া ক্যামেরন গ্রিনকে কিনেছে নাইট রাইডার্স। পাশাপাশি শ্রীলঙ্কান তরুণ পেসার মাথিসা পাথিরানাকেও কিনেছে দলটি। 20.25 কোটিতে ক্যামেরন গ্রিন, 18 কোটিতে পাথিরানাকে কিনেছে কেকেআর। বিদেশি খেলোয়াড়ের মধ্যে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে মোস্তাফিজুর রহমানকে। এবারের আইপিএলে ওপার বাংলার মোস্তাফিজ খেলতে চলেছে এপার বাংলার নাইট রাইডার্সের জার্সিতে। তবে আইপিএল নিলামের পরেই মোস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত তার প্রতিটি ম্যাচ খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে মোস্তাফিজুর এনওসি পাবেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কেননা শেষবার মোস্তাফিজ যখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তখন তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাত্র 4টি ম্যাচই খেলতে পেরেছিলেন। তাই তো মোস্তাফিজকে ছাড়া চেন্নাই বেশ কয়েকটি ম্যাচ ধুঁকতে হয়েছিল। ডেথ ওভার বোলিংয়ের শক্তি বাড়ানোর জন্যই কলকাতা নাইট রাইডার্স এবারের নিলামে মোস্তাফিজুর রহমানকে চড়া দামে কিনেছে। তবে মোস্তাফিজ আদৌ এনওসি পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আইপিএল চলাকালীন অর্থাৎ এপ্রিল মের মাঝামাঝি সময়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন পরিকল্পনা করছে বিসিবি। ফলে আইপিএলে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে দেখা দিয়েছে চিন্তারবাজ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমান সবচেয়ে সফল বোলার। কেননা আইপিএলে 60 ম্যাচে তুলে নিয়েছেন 65টি উইকেট।